কিন্তু আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফল ধরার পর থেকে আমাদের কাঙ্ক্ষিত 2 থেকে 3টি ফল প্রতিটি গাছে কাঙ্ক্ষিত 2 থেকে 3টি ফল বাদে বাকি ফলগুলো ছাঁটাই করতে হবে, বাকি ডালগুলো ছাঁটাই করতে হবে, অনাকাঙ্ক্ষিত পাতাগুলো ছাঁটাই করতে হবে, প্রয়োজনে এনপিকে এস সহ অনুখাদ্যগুলো স্প্রে দিতে হবে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা কৃষক ভাইরা, আমি মোহাম্মদ আতিকুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা, রানীনগর, নওগাঁ। মাচায় কালো তরমুজ চাষ। এই কালো তরমুজ চাষে এখানে আমরা একটা প্রযুক্তি সেট করেছি, অপ্রচলিত এবং উচ্চ মূল্যের একটা এই বর্ষাকালীন তরমুজ চাষ। এই তরমুজ চাষের আন্তঃপান্ত ডিটেলস নিয়ে আপনাদের সাথে তথ্যপত্র শেয়ার করব। আসুন এখানে কি কি উপকরণ সেট করতে হয় এবং আমাদের কেমন একটা বেনিফিট হতে পারে বা আমার ইনভেস্ট কি করতে হয়, এবং এখানে আমরা কি প্রযুক্তি সেট করেছি যার জন্য এত সুন্দর। আপনারা এক নজরে যদি দেখেন, আমরা একটু মাচায় একদম সুন্দরভাবে ঝুলন্ত যে তরমুজগুলো আপনার চোখে যে ভিডিওতে দেখছেন, অনেক বোটাতে 3টা করে তরমুজও আছে। তো আমাদের এখানে বড় একটা সমস্যা হয়েছিল এবার অতিরিক্ত বৃষ্টির কারণে। অতিরিক্ত বৃষ্টির কারণে অনেক আমাদের সমস্যার মোকাবিলা করতে হয়েছে। তারপর আমরা বেশ ভালো একটা ফলাফলের দ্বার প্রান্তে চলে এসেছি। তো মাচাই তরমুজ, এখানে আমরা বর্ষাকালীন তরমুজের জাত হিসেবে নির্বাচন করেছি এয়ার মালিক সিডের মার্সেলো এবং মার্সেলো গোল্ড। এই 2 জাতের তরমুজ আমরা সেট করেছি এবং এটা আমরা 2 সপ্তাহ বয়সের চারা রোপণ করেছি। এখানে আরও প্রযুক্তি সেট করা হয়েছে, মালচিং পেপার আপনারা দেখছেন, মালচিং পেপার দেওয়া হয়েছে, মাচা দেওয়া হয়েছে এবং সেক্স ফেরোমন ফাঁদ সেট করা হয়েছে। এই 3টা প্রযুক্তি বাদেও আমরা এখানে জৈব পেস্টিসাইড ব্যবহার করেছি অন্যান্য শোষক পোকা বা অন্যান্য পোকামাকড়ের জন্য, এবং জৈব বালাইনাশক ব্যবহার করার কারণে আমাদের গাছগুলো বেশ সতেজ আছে, ফলগুলো বেশ ভালো হয়েছে। আমরা প্রথমে জমিতে পর্যাপ্ত পরিমাণ জৈব সার এবং রাসায়নিক সার দিয়ে এই মালচিং পেপার সেট করেছি, অর্থাৎ আমরা শুধুমাত্র মালচিং পেপারের মধ্যেই খাবারটুকু দিয়েছি। এখানে কোনো রাসায়নিক বা জৈব সার আমরা খাবার দিই নাই। এই মালচিং পেপারে খাবার দেওয়ার পরে তারপর মালচিং পেপার সেট করে আমরা 1 সপ্তাহ পর চারা রোপণ করেছি এবং চারা বয়স ছিল 14 থেকে 15 দিন, এবং প্রতিটা চারার দূরত্ব 1 থেকে 1.5 ফিট বা কোনো কোনো চারা 2 ফিট দূরত্বে আছে। এক লাইন থেকে আরেক লাইনের দূরত্ব 10 ফিট দেওয়া হয়েছে দিয়ে এই মাচাটি আমরা সেট করেছি। যে মালচিং পেপার দিলে আমাদের আগাছা হবে না, রোগবালাই কম লাগবে, গোড়া পচা কম হবে, পরিশেষে আমাদের আন্তঃপরিচর্যা খরচ কম হবে। এবং এক লাইন থেকে অন্য লাইনের দূরত্ব আছে 10 ফিট, অর্থাৎ 10 ফিট ইন্টু 2 ফিট দূরত্বে আমাদের মাচা করা হয়েছে, চারা রোপণ করা হয়েছে। এবং এই পদ্ধতিতে যদি আমরা করি প্রতি বিঘাতে 700 থেকে 1000টি চারা রোপণ করা যাবে। 40 থেকে 45 দিন বয়সে ফলগুলো আসতে শুরু করেছে এবং এত বেশি ফল এসেছে। এখানে সবচেয়ে একটা অন্যতম বিষয় আমাদের মনে রাখতে হবে, তরমুজ চাষে সর্বদা আপনাকে প্রুনিং করতে হবে, অর্থাৎ অনাকাঙ্ক্ষিত পাতা, অনাকাঙ্ক্ষিত ডাল এগুলো সবসময় ছাঁটাই করতে হবে। পাশাপাশি প্রতিটি গাছে 2 থেকে 3টির বেশি ফল নেওয়া যাবে না। এই হিসেবে আমরা যদি চিন্তা করি যে প্রতিটি জমিতে 700 থেকে 1000 চারা রোপণ করা যাবে প্রতি বিঘাতে, এবং প্রতি গাছে আমরা যদি গড়ে 2 থেকে 3টি ফল রাখি তাহলে ফলের সাইজটা আমরা 3 থেকে 5 কেজি পাবো। গড়ে আমরা 3 কেজি করে ফলের অ্যাভারেজ ধরে থাকি এই বর্ষাকালীন সময়ে। এটা যদি আবার শীতকালীন সময় রোপণ করা হয় সেটা 8 কেজি পর্যন্ত ফল হইতে পারে। তবে যাই হোক, আমরা বর্ষাকালীন সময়ের কথা বলি, এবং প্রতি 700 থেকে 1000টি চারাতে গড়ে যদি 2 থেকে 3টি করে ফল নেওয়া যায় তাহলে আমরা 1 বিঘাতে 1500 থেকে 2000 ফল নিতে পারি। এবং প্রতিটি ফল যদি গড়ে 3 কেজি করে হয় তাহলে মোটামুটি 4.5 থেকে 5000 কেজি ফল আমরা পেতে পারি। তাহলে 5000 কেজি ফল যদি 50 টাকা কেজি হয়, 5 2500, 2.5 লক্ষ টাকা। আমরা অপ্রচলিত চাষাবাদে যদি আসি, 2.5 লক্ষ টাকা। কত টাকা আমাদের সর্বোচ্চ খরচ হতে পারে? 20 থেকে 30,000 টাকা সর্বোচ্চ। নেট, মালচিং পেপার, আনুষঙ্গিক স্প্রে সব মিলে 20 থেকে 25,000 বা 30,000 টাকা খরচ হতে পারে। আবহাওয়া যদি অনুকূলে থাকে আর এই তরমুজগুলো যদি বড় হয় তাহলে আশা করা যায় এই তরমুজ থেকে আমরা অনেকটা লাভবান হব। বাজারে যদি দাম যদি ভালো থাকে আশা করা যায় এখান থেকে লাভবান হওয়া সম্ভব। এবং এই তরমুজটা নিয়ে চারিদিকে এত পরিমাণ যে বিস্তার হয়ে গেছে, আমাদের এখানে প্রতিদিনই কেউ না কেউ আসে, বিভিন্ন টিভি নিউজ চ্যানেল,
তারপর আপনার পেপারে সব জায়গাতে এটা দেখাইছে এবং ব্যাপক সাড়া ফেলছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফল ধরার পর থেকে আমাদের কাঙ্ক্ষিত 2 থেকে 3টি ফল প্রতিটি গাছে কাঙ্ক্ষিত 2 থেকে 3টি ফল বাদে বাকি ফলগুলো ছাঁটাই করতে হবে, বাকি ডালগুলো ছাঁটাই করতে হবে, অনাকাঙ্ক্ষিত পাতাগুলো ছাঁটাই করতে হবে, প্রয়োজনে NPK সহ অনুখাদ্যগুলো স্প্রে দিতে হবে এবং উপরিপ্রয়োগ সার বলতে তেমন বেশি প্রয়োজন হয় না। আমরা প্রয়োজনে দ্বিতীয় ধাপে একবার আমরা জিপসাম এবং DAP সার দিয়েছিলাম এবং NPK কয়েকবার স্প্রে দিয়েছি, যেহেতু গাছে অনেক শক্তি সরবরাহ করতে হয়। এবং আমরা খোলের দ্রবণ একবার দিয়েছিলাম ভিজিয়ে, খোলটা 3 থেকে 5 দিন ভিজিয়ে সেই দ্রবণটা দিয়েছিলাম, এই জন্য গাছের সর্বোপরি খুব ভালো আছে। এই পদ্ধতিতে যদি আমরা তরমুজ চাষ করতে পারি, আপনার যতটুকুই জমি হোক, এই আনুপাতিক হারে চাষ করলে ব্যাপক একটা লাভের সম্ভাবনা আছে। এবং এই তরমুজটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি কেটে 1 মাস পর্যন্ত এটাকে সংরক্ষণ করা যায় এবং এর ভিতরে লাল টকটকা, খেতে অনেক মিষ্টি। এটা আমরা খেয়েছি, খেয়ে দেখেছি। এবং আপনি শুনুন, এই সুন্দর তরমুজটা, এই তরমুজটা কেটে কোনো মানে মেডিসিন দিতে হবে না, আপনি কেটে স্বাভাবিকভাবে রেখে দেবেন, 25 থেকে 30 দিন পর্যন্ত এটি ভালো থাকবে। অর্থাৎ এটা ব্যবসায়ীদের জন্য ভালো, বিক্রেতার জন্য ভালো এবং যারা উৎপাদন করবে তাদের জন্য এটা ভালো। সর্বোপরি এই জাতটি, আমি আবার বলছি, মার্সেলো হাইব্রিড জাতের তরমুজ। এটি বর্ষাকালীন সময় বেশি ভালো হয়। এটা আমরা এইবার প্রথম চাষ করে ভালো সফলতা পেয়েছি, অন্যান্য জায়গায়ও এটার নিউজ নিয়েছি ভালো। আপনারাও এটা চাষ করে ভালো একটা সফলতা নিয়ে আসতে পারেন। এটা সিজন টাইম, অর্থাৎ যে মৌসুমে আমরা তরমুজটা খাই, এই সময় যদি এটা চাষ না করে বর্ষাকালীন সময়ে করি তাহলে এটা বেশি লাভজনক হবে। ধন্যবাদ সকল কৃষক ভাইদেরকে। আসসালামু আলাইকুম।